নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা মহিলারাই পারি সংসারে কিছুটা আয় করতে এবং অনেক ফেলে দেওয়া জিনিসও কাজে লাগাতে। তো তারই কিছু ছোট ছোট টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না কিন্তু। বন্ধুরা, প্রথমে আমি নিয়ে নিলাম হটপট। তো বন্ধুরা, আমরা কিন্তু হটপটের মধ্যে যেহেতু অনেক খাবার রাখি, নানা রকম জিনিসপত্র রাখি, তো এটাতে কিন্তু নানা রকম জিনিস রাখাতে এটা দিয়ে কিন্তু একটা বাজে দুর্গন্ধ বের হয়। যেই খাবারটা রাখি সেই খাবারটারও গন্ধ হয়, তখন অন্য খাবার আবার রাখতে গেলে সেই খাবারের কিন্তু সেই গন্ধটা যায়, আর গন্ধটা একদমই ভালো লাগে না। তো কিভাবে এই গন্ধটা আমরা দূর করতে পারি তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা করলে তোমাদের এই গন্ধটা দূর হয়ে যাবে আর এই টেনশন মুক্ত তোমরা হতে পারবে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য নিয়ে নিতে হবে পেপার। হ্যাঁ বন্ধুরা, পেপার নিতে হবে। আর এখানে কিন্তু সংবাদপত্র নিতে হবে। এখানে কিন্তু আমাদের বই, বাচ্চাদের বইয়ের খাতার পৃষ্ঠা বা এগুলো কিন্তু নিলে হবে না। এখানে এই পেপারগুলোকেই নিতে হবে। তো পেপারগুলো একটু ছিঁড়ে নিচ্ছি। বেশি দিতে হবে না, অল্প দিলেই হয়ে যাবে এখানে। তো যেহেতু আমাদের প্রায় প্রতিদিনই আমরা এটা ইউজ করি, তো সেই জন্য কিন্তু আমাদের এটা বেশি ব্যবহার করতে হবে না, অল্প ব্যবহার করলেই হবে। তো এটাকে প্রথমে আমি টুকরো টুকরো করে নিচ্ছি, আর টুকরো টুকরো করে নিয়ে শুধু এটার মধ্যে দিলে যে হটপটের মধ্যে দিলে যে হবে সেটা কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু আরেকটি কাজ করতে হবে। তো প্রথমে আমি এই যে টুকরো টুকরো করে হটপটের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এটা কি করব বন্ধুরা, তারপর দিয়ে দেওয়ার পর এটার মধ্যে দিয়ে দেবো সামান্য উষ্ণ গরম জল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, গরম জল দিয়ে দিতে হবে এখানে। আর গরম জল দিয়ে কিছুক্ষণ কিন্তু এটাকে আমাদের ঢেকে রেখে দিতে হবে। তো সহসভাবে গরম জলটা দিবে যাতে তোমরা একটু হাত বুলিয়ে একটু নাড়িয়ে দিতে পারো। তো এইভাবে কিন্তু করে ঢেকে রাখবো। তো ঢেকে রাখার পর এটাও কিন্তু একটু ঝাঁকিয়ে, আমাদের হটপটটাকে একটু ঝাঁকিয়ে এদিক ওদিক জলটাকে গড়িয়ে দিতে হবে, যাতে জলটা ভালো করে এটা ধুয়ে ফেলে। এই জল আর পেপারটা দিয়ে ভালো করে ধোয়া হয়ে যায় ভিতরটা, তাহলে কিন্তু আর এই উগ্র গন্ধটা কিন্তু থাকবে না। তো এভাবে রাখার কিছুক্ষণ পর চলে এলাম। তো সেটা আমরা দেখো খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু এটা দিয়ে কিন্তু যে উগ্র গন্ধটা এটা কিন্তু একদমই নেই। তো দেখো হাত দিয়ে আমি জলটাকে ধরছি, তো এটা ঠান্ডা হয়ে গেছে। তো এটা পেপারটা দিয়ে আমি ভালো করে এটা ভিতরটা একটু ঘষে তারপরে এই জলটাকে ফেলে দিব। আর জলটাকে ফেলে দিলে আমাদের হটপট কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল। হটপট দিয়ে বাজে গন্ধও করবে না, আর হটপটটা কিন্তু চকচকে হয়ে গেল, দেখতেও সুন্দর পরিষ্কার হলো এবং কিন্তু বাজে গন্ধটাও থাকলো না। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে যে বেল্টগুলো হয়, আর প্রত্যেকের বাড়িতে এরকম তো বেল্ট থেকেই থাকে। আর ছেলেদের ছেলেদের বাড়িতে তো পুরুষ মানুষের সংখ্যা যদি বেশি থাকে তাহলে বেল্টের সংখ্যাও বেশি থাকে। আর এই বেল্টগুলো যখন যেখানে সেখানে রাখা হয় তখন কিন্তু জায়গাটা কিন্তু এলোমেলো হয়ে যায়, দেখতেও কিন্তু বাজে লাগে। তো তোমাদেরকে আজ আমি এরকম সুন্দর করে একটা ভাঁজ করে দেখাবো, যেটা করলে কিন্তু বেল্ট কিন্তু যেখানেই রাখো না কেন দেখতেও সুন্দর লাগবে, অগোছালোও হয়ে থাকবে না, আর দেখতেও বাজে লাগবে না। তো দেখো এভাবে প্রথমে ভিতর দিয়ে নিয়ে নিবে, তারপরে তোমরা কি করবে, এই মাথার দিকটা না ভাঁজ করে নেবে। এরকম করে ছোট করে ভাঁজ করে করে গোল করে করে রাউন্ড করে তারপর তোমরা এটাকে সম্পূর্ণটাকে রাউন্ড করে নিবে। আর সম্পূর্ণটাকে রাউন্ড করার পর এই যে ভিতরে গোল রয়ে গেল সেই জায়গায় কিন্তু তোমরা এই বেলটাকে ঢুকিয়ে দিবে। আর ঢুকিয়ে দেওয়ার ফলে কি হবে, খুব সুন্দর কিন্তু আমাদের এটা ভাঁজ হয়ে গেল। তো তোমাদেরকেও আমি দেখাচ্ছি কত সুন্দর ভাঁজ হলো। আর এটা কিন্তু যেখানে রাখবে তোমরা সেখানেই থাকবে, একদম অগোছালোও হবে না, এলোমেলোও হবে না। আর এটা যে খুলে যাবে সেটাও কিন্তু হবে না। তো দেখো কত সুন্দরভাবে এটা লেগে গেছে, গোল হয়ে ভিতরে রয়ে গেল। এটা কিন্তু দেখতেও ভালো লাগবে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো তোমাদেরকে আমি বসিয়েও দেখাচ্ছি। দেখো তোমরা যদি এইভাবে বসিয়ে রাখো বসেও থাকবে, আবার যদি তোমরা রেখে দাও এইভাবে এভাবেও কিন্তু থাকবে, এলোমেলো কিন্তু একদমই হবে না। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, চলো পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমি নিয়ে নিলাম একটা বাটি, তারপর নিয়ে নিলাম সামান্য পরিমাণ হলুদ।
আর হলুদ নিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি পাউডার। তো বন্ধুরা হলুদ আর পাউডার দিয়ে আমরা কি করব, হলুদ আর হলুদের যে স্ট্রং একটা গন্ধ রয়েছে আর পাউডারও তো একটা স্ট্রং গন্ধ রয়েছে, সেই গন্ধ এটা যে একটা সলিউশন তৈরি হলো, এটা কিন্তু মারাত্মক একটা সলিউশন তৈরি হলো। তো এটা আমরা কি কাজে ইউজ করব তোমরা দেখতে থাকো। আর এটা যে কাজে আমরা ইউজ করব সেখানে কিন্তু মারাত্মক একটা কাজ করবে। তো প্রথমে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, এই পাউডার আর হলুদ এই দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে এক্সপায়ার হওয়া পাউডারও তোমরা কিন্তু নিতে পারো, কোনো প্রবলেম নেই। তো এইখানে ভালো করে এটা মিশিয়ে নিয়ে তারপর আমরা এটাকে ইউজ করব। তো বন্ধুরা কি কাজে ইউজ করব তো চলো দেখে নেই। বন্ধুরা আমাদের ঘরের বাইরে কিন্তু প্রচণ্ড পিঁপড়ের উৎপাত শুরু হয়ে গেছে। তো উৎপাতের থেকে বাঁচতে কিন্তু আমাদের এই সলিউশনটা ব্যবহার করতে হবে। তো বন্ধুরা আমি নিজেও ব্যবহার করেছি, তো তোমাদেরকেও ব্যবহার করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো দেখানোর পর তোমরা কিন্তু সামনেই চোখের সামনেই দেখতে পারবে এর রিয়াকশানটা। তো দেখো এভাবে তোমরা যেখানে পিঁপড়ে যাতায়াত করে সেই জায়গাটা বা পিঁপড়ে যেখানে ঘর করেছে অর্থাৎ মাটি তুলেছে সেই জায়গাটা তোমরা যদি এইভাবে একটু দিয়ে দাও তাহলে কিন্তু আর পিঁপড়ে কিন্তু এটা কিন্তু ধারে কাছেও আর আসবে না। তো তোমাদের কাছে আমি সামন থেকেও দেখাচ্ছি কতটা পিঁপড়ে, এরকম দেখো পিঁপড়ে কিন্তু এটার উপরে আর আসছেই না। এটা দিয়ে দেখেই কিন্তু এটার গন্ধ যে স্ট্রং গন্ধ, সেই স্ট্রং গন্ধের জন্যই কিন্তু চলে যাচ্ছে, এটার মধ্যে কিন্তু আর আসছে না। তোমরা যেদিকে লাইন করে থাকে না সেইভাবে যদি দিয়ে দাও তাহলে কিন্তু আর পিঁপড়ে আসবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা আমরা যখন অল্প মশলা করি তখন তো মিক্সিতে মশলাটা হতে চায় না। তো সেই মশলাটা কিন্তু আর আমাদের শিলনোড়ায় বসে করা এটা কিন্তু এখন একদমই ইচ্ছে করে না। সব সময় যেহেতু আমাদের মিক্সিতে করা অভ্যাস হয়ে গেছে, তো কি অল্প সময়ের মধ্যে আমরা খুব অল্প সময়ের মধ্যে মশলাটা করে নিতে পারবো, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো এরকম একটা বোতল নিয়ে বোতলের মাঝখানটা যদি আমরা এরকম করে কেটে তারপরে যদি বোতলটার মধ্যে মশলা তৈরি করে নেই তাহলে কিন্তু মন্দ হয় না, খুব অল্প সময়ের মধ্যেই মশলাটা হয়ে যায়। তো দেখো আমি একটা বোতল কেটে নিয়েছি, তো সেই বোতলটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর এর জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে বেলনি। তোমরা চাইলে এখানে যে ধাম্বল দিস্তা হয় সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারো। তো এই দেখো আমি খুব সুন্দরভাবে এটার মধ্যে মশলা করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে মশলা করতে করতে চলো আজকে যে ধাঁধাটা রয়েছে সেই ধাঁধাটা জেনে নিই। তো বন্ধুরা আজকের ধাঁধা হলো, না থাকলে খায়, থাকলে কেমনে খাবে। তো বন্ধুরা তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর জানিয়ে দিও দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো, তাহলে আমি বুঝতে পারবো দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা দেখো এভাবে কিন্তু আমার মশলা কিন্তু করা প্রায় হয়েই গেল। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে অল্প মশলা কিন্তু ঘরে বোতলের মধ্যে এভাবে করে নিতে পারি। তো দেখতেই পাচ্ছ মশলা কিন্তু হয়ে গেল। তো এটা আমি এখন তোমাদেরকে চামচ দিয়ে বের করেও দেখাচ্ছি কত সুন্দর মশলাটা হয়ে গেল। খুব অল্প সময়ের মধ্যে এভাবে তোমরা পেঁয়াজ রসুন লঙ্কা যেভাবে যে যা খুশি আদা সব মশলাই কিন্তু করে নিতে পারো। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর কিছু বন্ধুরা খেয়াল করেছি তোমরা বন্ধুরা কমেন্টও করো, তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, কিন্তু তোমরা কিন্তু লাইক করো না। তো বন্ধুরা তোমরা লাইক করো, তোমাদের একটা লাইক কমেন্ট এগুলো কিন্তু আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয়। তো চলো বন্ধুরা আমরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমরা যখন ভেন্ডি নিয়ে আসি, ভেন্ডি কিন্তু রান্না করতে গেলে অনেকেই কিন্তু পিছলে পিছলে ভাব হয়ে যায়। তো সেটা কিভাবে আমরা কাটি, যদি এই কাটাটা যদি আমরা ঠিকঠাক করে কেটে নিতে পারি তাহলেই কিন্তু আমাদের ভেন্ডিটা কিন্তু আর এরকম পিচ্ছিল ভাবটা হয় না। তো বোটার দিকটা দেখো কেটে প্রথমে বোটার দিকটা কেটে ফেলে দিয়ে তারপর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তো জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এই জল ঝরিয়ে তারপরে এগুলোকে আমি কেটে নিব। তো এগুলোকে জল ঝরিয়ে কেটে নেওয়ার পর তাহলে কিন্তু আর এই পিছল পিছল ভাবটা থাকবে না, আর রান্না করার পরেও কিন্তু এই পিছল ভাবটা থাকবে না, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখো বন্ধুরা এইভাবে আমি করে কেটে নিয়েছি জল থেকে উঠিয়ে, তারপর এইভাবে কেটে নিলাম। তো তোমাদের কাছে আশা করি টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন।